আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু ইউসুফ সুমন, প্রভাষক গণিত, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আজকে আমরা কথা বলতে চাই অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার প্রোগ্রামিং ফোরট্রান থেকে অ্যালগরিদম ও ফ্লোচার্ট অধ্যায়ে। আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করতে চাই যেটি কোনো একটি সংখ্যাকে রিড করে সেটি প্রাইম মানে মৌলিক কিনা তা যাচাই করবে। যদি মৌলিক না হয় তাহলে তার ভাজকগুলা ডিভাইসগুলা প্রিন্ট করবে। আমরা প্রোগ্রামটির অ্যালগরিদম এবং সোর্স কোড নিয়ে কথা বলতে চাই। আমরা একটি অ্যালগরিদম নির্ণয় করতে চাই যেটি 2-এর চেয়ে বড় একটি সংখ্যা প্রাইম কিনা সেটি নির্ণয় করবে, এবং যদি সেটি প্রাইম না হয়ে থাকে তাহলে তার ডিভাইজার্সগুলো অর্থাৎ ভাজক যেসব সংখ্যা দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে সে প্রিন্ট করবে। রাইট an algorithm to determine if an integer n greater than 2 is a prime number. n greater than 2 কোনো সংখ্যা যেমন 400, 500, 300, 301, 111 এ ধরনের কোনো একটি সংখ্যা সেটি প্রাইম কিনা আমাদের এই প্রোগ্রাম সেটি নির্ণয় করবে। সেই প্রোগ্রামের জন্য আমাদেরকে অ্যালগরিদম লিখতে হবে। আর যদি সেটি প্রাইম না হয়ে থাকে অর্থাৎ মৌলিক সংখ্যা না হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটি যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে প্রিন্ট করতে হবে। প্রথমে একটু প্রিলিমিনারি আলোচনায় যাওয়া যাক। আমাদের তৃতীয় অধ্যায়ে কন্ট্রোল স্টেটমেন্টসগুলো ছিল, যার একটি ছিল আনকন্ডিশনাল গো টু। এটার স্ট্রাকচারটা হচ্ছে গো টু, তারপর একটি লেভেল নাম্বার থাকবে। লেভেল নাম্বার কোনো একটি স্টেটমেন্টের সামনে একটি নির্দিষ্ট সংখ্যা বসানো থাকে, সেই সংখ্যাটি থাকবে। যখন এই স্টেটমেন্টটি কার্যকর হবে, যেমন এখানে একটি এক্সাম্পল দিয়েছি গো টু 70, তাহলে 70 লেভেল নাম্বার বিশিষ্ট যে স্টেটমেন্ট, এই গো টু 70-র মাধ্যমে কন্ট্রোলটা সরাসরি ওই 70 লেভেল নাম্বার বিশিষ্ট স্টেটমেন্টে চলে যাবে। কন্ট্রোল ট্রান্সফার্স ফ্রম ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার স্টেটমেন্ট আনকন্ডিশনালি, কোনো শর্ত স্যাটিসফাই করতে হবে না, সরাসরি চলে যাবে। এটি ছিল আনকন্ডিশনাল গো টু। লজিক্যাল ইফ নিয়ে কথা বলতে চাই, যার স্ট্রাকচারটি হচ্ছে ইফ লজিক্যাল এক্সপ্রেশন স্টেটমেন্ট। এইখানে ব্র্যাকেটের মধ্যে একটি লজিক্যাল এক্সপ্রেশন থাকবে যেটি স্যাটিসফাই করলে পরে স্টেটমেন্টটি এক্সিকিউট করবে, কার্যকর হবে। যেমন ইফ m ইকুয়ালস টু n, m যদি m আর n দুটি এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, তারা যদি পরস্পর সমান হয় দেন গো টু 10। যদি এই m ইকুয়ালস টু n যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটি দ্বারা সে 10 লেভেল বিশিষ্ট যে স্টেটমেন্ট সরাসরি কন্ট্রোলটা ওখানে চলে যাবে। আমরা একটু চিত্রের সাহায্যে এর স্ট্রাকচারটা বুঝে নেই। লজিক্যাল এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্টটি কার্যকর হবে। লজিক্যাল স্টেটমেন্টটি যদি সত্য না হয় অর্থাৎ ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটি কার্যকর হবে না, কন্ট্রোল পরবর্তী ধাপে চলে যাবে। If logical expression is true, then the statement will be executed, otherwise not. আমরা প্রাইম নাম্বার এর সাথে সবাই পরিচিত। মৌলিক সংখ্যা যেগুলো ছিল আমরা জানি প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, 1 প্রাইম নাম্বার নয়, এবং একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2 যেটি প্রাইম, আর কোনো জোড় সংখ্যাই প্রাইম নাম্বার নয়। আমরা ছোট ক্লাসগুলোতে যেভাবে পড়েছি, কোনো সংখ্যা যদি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে তাকে আমরা প্রাইম বলি। আর যেটি বলছিলাম 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটি প্রাইম, অন্য কোনো জোড় সংখ্যাই প্রাইম হবে না, যেহেতু সকল জোড় সংখ্যাই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমাদের প্রাইম নাম্বারগুলো ছিল 2, 3, 5, 7। যেমন 3, এখানে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন 5, 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। 7, 11, 13। এখানে একটা ব্যাপার খেয়াল করি যে সকল সংখ্যাই তার নিজেকে দিয়ে নিঃশেষে বিভাজ্য, এবং অবভিয়াসলি 1 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, কিন্তু তার অর্ধেকের চেয়ে বড় এমন কোনো সংখ্যা নেই যেটি দ্বারা সে নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু যেমন 11-এর কথা যদি বলি তাহলে 11-এর অর্ধেক হচ্ছে 5.5,
তাহলে আমাদের 6 থেকে শুরু করে 10 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা সে নিঃশেষী বিভাজ্য হবে না, 11 দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। তাহলে যখন, যেমন এখানে একটি উদাহরণ আমরা নিয়েছি n = 17, তাহলে যখন কোনো একটি সংখ্যা মৌলিক কিনা যাচাই করতে হবে, আমাদেরকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। আমরা 2 থেকে ভাগ করা শুরু করব, 2, 3, 4, 5 এভাবে সর্বোচ্চ ওই সংখ্যাটির অর্ধেক পর্যন্ত। যেমন এখানে 17, তাহলে 17 অর্ধেক 8.5, তাহলে 9 থেকে শুরু করে 16 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাটি কিন্তু নিঃশেষী বিভাজ্য হবে না, সেক্ষেত্রে তাদের ভাগফল হবে 1 পয়েন্ট সামথিং। এবং সুতরাং আমাদের 9 থেকে শুরু করে, অর্থাৎ তার অর্ধেকের চেয়ে বড় সংখ্যাগুলো দিয়ে, পূর্ণ সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করার দরকার নেই। আমরা টেস্ট করব 2 থেকে শুরু করে n/2 পর্যন্ত। আমরা আরেকটি স্টেটমেন্ট একটু বুঝে নিতে চাই, যেটি আমরা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা জানি n এবং k যদি ইন্টিজার পূর্ণ সংখ্যা হয়, তাহলে n/k ও ইন্টিজার হবে। আমরা ফোরট্রানের কথা বলছি, সাধারণ ভাগের কথা বলছি না। যেমন এখানে 7/5, তাহলে নর্মালি 7/5 আমরা যদি 7কে 5 দিয়ে ভাগ করি তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, কিন্তু যেহেতু 7 একটি ইন্টিজার, 5 একটি ইন্টিজার, তাহলে ফোরট্রানের রেজাল্ট হবে 1। একই রকমভাবে যেমন 10/3, তাহলে এর রেজাল্ট হবে ফোরট্রানে 3। কিন্তু আমরা যদি এখানে একটা ডেসিমাল পয়েন্ট ইউজ করতাম অথবা এটিকে ফ্লোট বা রিয়েল কমান্ড ব্যবহার করে করতাম, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটি দশমিক আসতো। তাহলে আমাদের 7/5 × 5 যখন হচ্ছে, 7/5 হয়ে যাচ্ছে 1, তার সাথে 5 গুণ করলে হচ্ছে 5। আমাদের স্বাভাবিক গুণের ক্ষেত্রে এটি হওয়ার কথা ছিল 7, 5 চলে গেলে পরে 7 থাকতো, কিন্তু আমরা ফোরট্রানে এটির রেজাল্ট পাচ্ছি 5, যেটি আমাদের মূল সংখ্যাটির সাথে সমান হচ্ছে না। তাহলে যেমন এই ক্ষেত্রে আমরা বলছি, আমরা মূলত এই আকারটি ব্যবহার করতে চাই n/k × k, যদি n এর সমান হয়, n = n/k × k যদি এরকম হয়। যেমন এই ক্ষেত্রে n হচ্ছে আমাদের 7, k হচ্ছে আমাদের 5, তাহলে n/k × k হচ্ছে আমাদের 5, যেটি আমাদের n এর মান ছিল 7 এর সমান নয়। যেমন দ্বিতীয় উদাহরণটির কথা বলছি, 10/3 হচ্ছে আমাদের 3, তাহলে 3 × 3 হচ্ছে 9, কিন্তু মূলত হওয়া উচিত ছিল 10। তাহলে আমাদের এই যে গুণফলটি আমরা পেলাম, সেটি আমাদের স্বাভাবিক গুণফলের সমান নয়। তার মানে যদি আমাদের n/k × k = যদি n এর সমান না হয়, তাহলে ওই সংখ্যাটি দ্বারা, k সংখ্যাটি দ্বারা n নিঃশেষী বিভাজ্য নয়। আর যদি সমান হয়ে যায়, যেমন আমরা পরবর্তী উদাহরণে দেখি, যেমন এখানে 6/3 × 3, তাহলে এটি যেহেতু পূর্ণ সংখ্যা আমরা ভাগ করলে এখানে 2 পাচ্ছি, 3 × 2 = 6, এটি 6 হচ্ছে, যেটি আমাদের n এর মানের সমান হচ্ছে। অর্থাৎ যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে n/k × k = n হয়। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে n/k × k ≠ n হয়। তাহলে এটি আমাদের প্রাইম নাম্বার নির্ণয়ের জন্য বেশ কাজে লাগতে পারে। যেমন এখানে আরেকটি উদাহরণ নিয়েছি, 15/5 × 5, তাহলে এখানে 15/5 = আমরা 3 পাচ্ছি, তাহলে 3 × 5 = 15, যেটি হয়ে যাচ্ছে আমাদের n এর সমান। এই ক্ষেত্রে n হচ্ছে 15, k হচ্ছে 5, তাহলে n/k × k হচ্ছে n এর সমান। তার মানে 5 দ্বারা 15 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। উপরের উদাহরণটি ছিল 3 সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের মূল প্রশ্নটিতে আসি। আমরা প্রশ্নটিকে দুভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে অ্যালগরিদম পার্টটি, আর একটি হচ্ছে আমাদের কোডটি। রাইট অ্যান অ্যালগরিদম টু ডিটারমাইন ইফ অ্যান ইন্টিজার n > 2 ইজ এ প্রাইম নাম্বার। আমরা নির্ণয় করতে চাই n > 2, 2 এর চেয়ে বড় একটি সংখ্যা প্রাইম কিনা সেটি নির্ণয় করতে চাই। ইফ n ইজ নট এ প্রাইম, n যদি প্রাইম না হয়, মৌলিক না হয়, প্রিন্ট and all its divisors। এখানে আমি প্রিন্ট and all its divisors এটিকে অন্য কালার করে দিয়েছি। আমরা পরবর্তীতে আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে আমাদের এটির প্রয়োজন পড়বে না, এই জন্য এটিকে বিশেষভাবে মার্ক করে রাখলাম। আমরা অ্যালগরিদমটি দেখে নেই। প্রথমে আমরা যে সংখ্যাটি মৌলিক কিনা যাচাই করতে হবে, সেই সংখ্যাটি আমাদের কম্পিউটার পড়ে নিবে, রিড করবে। সংখ্যাটি ইনপুট হিসেবে কম্পিউটার নিল। তারপর আমরা যেটা বলছিলাম যে আমাদের সংখ্যাটিকে মৌলিক কিনা যাচাই করতে গেলে আমরা জানি 2 থেকে শুরু করে ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত সকল সংখ্যা দিয়ে তাকে ভাগ করে দেখতে হবে নিঃশেষী বিভাজ্য কিনা। যদি নিঃশেষে বিভাজ্য, যে কোনো পর্যায়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে সেটি প্রাইম হবে না। কিন্তু যদি
2 থেকে শুরু করে n/2 পর্যন্ত সকল সংখ্যা দিয়েই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটি হবে প্রাইম নাম্বার। আমরা এখানে নতুন একটি ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, যে নাম দিলাম j = n/2, এবং যে ভাজক সেটিকে আমরা k নাম দিলাম। সেটি ভাজক শুরু হলো 2 মান থেকে, তারপর আমরা এক এক করে একে বাড়াবো। আমরা যেটি বলছিলাম, আমরা সংখ্যাটিকে 2 থেকে শুরু করে n/2 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখব কোনো পর্যায়ে সেটি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় কিনা। যদি একটা সংখ্যার জন্য সেটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের সংখ্যাটি মৌলিক হবে না, সেক্ষেত্রে আমরা তার ডিভাইজরগুলো নির্ণয় করব। যেমন এখানে if n = n/k * k, যদি n এর মান এবং n/k * k এর মান সমান হয়ে যায় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, গো টু স্টেপ 9। আমাদের ফোরট্রানে A+ পাওয়া যেমন সহজ, ফোরট্রানে ফেল করাও আসলে সহজ। আমাদের এগুলো শুধু মুখস্থ করার বিষয় নয়, শুধু মুখস্থ করে আসলে কখনোই ফোরট্রানে ভালো করা যাবে না। আমাদেরকে যথাযথভাবে বুঝে তারপর আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে। যেমন এখানে যেটা বলছিলাম, if n = n/k * k, অর্থাৎ এই কথাটির মানে আগে ব্যাখ্যা করে বলেছি, এই কথাটির মানে আমাদের k দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় দেন গো টু স্টেপ 9। যেহেতু আমাদের n = n/k * k হচ্ছে, এটা দিয়ে বোঝাবে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা যে কোনো পর্যায়ে যদি কোনো একটি সংখ্যা দিয়ে যদি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, n সংখ্যাটি যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এটার প্রাইম থাকে না। তাহলে আমাদের এই যে 9 যেটি বলছি আমরা স্টেপ 9, এগুলো আমরা যখন অ্যালগরিদম লিখি এই অংশটুকু আসলে ফাঁকা রেখে দিই শুরুতে, কারণ আমি জানি না কততম ধাপে গিয়ে আমার এটি ওই n is not a prime কথা এই স্টেটমেন্টটি থাকবে। সুতরাং আমরা প্রথমে এগুলো স্কিপ করে যাই, এটুকু লিখে নেই if n = n/k * k, গো টু স্টেপ ড্যাশ, এখানে একটু ফাঁকা রেখে দিই। তারপর আমরা যখন পুরো এই অ্যালগরিদমটি যখন লিখে ফেলবো, যেমন এখানে নবম ধাপে গিয়ে হলো প্রিন্ট n is not a prime, যেহেতু নিঃশেষে বিভাজ্য হলে এটি নট প্রাইম হবে, তাহলে এখানে গিয়ে আমাদের লেভেল নাম্বার হবে 9। আমরা এখানে গিয়ে আমাদের ধাপের নাম্বারটা হবে 9। তারপর আমরা প্রথমে যদি আমাদের এটি যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সে পরবর্তী ধাপে যাবে। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটি নবম ধাপে চলে যাবে, তখন সেটি প্রিন্ট n is not a prime, তারপর সে ডিভাইজারগুলো নির্ণয় করবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর যদি আমাদের এটি নিঃশেষে বিভাজ্য না হয়, অর্থাৎ n not equals to যদি n/k * k হয়, তাহলে সে তার পরের ধাপে যাবে, অর্থাৎ পঞ্চম ধাপে গেল। সেখানে গিয়ে আমাদের k দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে k এর মান আমরা 1 বাড়াবো। আমরা k এর মান শুরু করেছিলাম 2 দিয়ে, তাহলে এখন k এর মান হবে 3। তারপর আমরা একটু যাচাই করে নিব যে আমাদের এই যে k এর মান সেটি j অর্থাৎ n/2 এর চেয়ে বড় কিনা। যদি বড় হয়ে যায় তাহলে তো আমার আর ক্যালকুলেশন করার দরকার নেই, আমি পরবর্তী ধাপে চলে যাব। আর যদি বড় না হয় তাহলে আমি আবার আগের ধাপে চলে যাব। যেমন এখানে এখন আমাদের মান পাচ্ছি আমরা 3, আমরা ধরে নিলাম n এর মান 17, তাহলে আমাদের এখানে k এর মান পাইলাম 3। তাহলে 3 যেহেতু 8 × 2 = 16, 8 এর চেয়ে ছোট বা সমান, তাহলে গো টু স্টেপ 4। আমরা এটি লিখে ফেলতে পারবো কারণ 4টি আমাদের আগে ছিল, আমরা পূর্ববর্তী ধাপে চলে যাব। তাহলে ওখানে গিয়ে আবার 3 দিয়ে সে টেস্ট করবে, 3 দিয়ে 17কে ভাগ করে আবার 3 দ্বারা গুণ করে যদি নিঃশেষে বিভাজ্য, যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে পরের ধাপে যাবে, তখন k এর মান হবে k + 1 অর্থাৎ 4। তারপর সে আবার এটা টেস্ট করবে, 4 যেহেতু 8 এর চেয়ে ছোট, তখন সে আবার ওখানে গো টু 4, আবার চতুর্থ ধাপে চলে যাবে। সেখানে গিয়ে আবার 4 দ্বারা ভাগ করবে, 4 দ্বারা গুণ করবে, কিন্তু সেক্ষেত্রে এটি যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে সে আবার পরের ধাপে আসবে, তখন k এর মান হবে 5। তারপর আমরা আবার টেস্ট করব k কি 8 এর চেয়ে ছোট, যদি ছোট হয় তাহলে আবার চলে যাবে চতুর্থ ধাপে। এইভাবে যখন k এর মান যখন 9 হয়ে যাবে তখন সে এটা আর স্যাটিসফাই করবে না, k <= j হবে না। তখন গিয়ে যেহেতু আমাদের তখন আর গো টু স্টেপ 4 এ সে আর যাবে না, সে তার পরবর্তী ধাপে চলে যাবে। তাহলে ষষ্ঠ ধাপের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সপ্তম ধাপ। আমি এখানে জায়গা হবে না দেখে পাশে লিখেছি। তাহলে সেখানে গিয়ে সে প্রিন্ট করবে প্রিন্ট n is prime, অর্থাৎ আমাদের 17 is a prime। তারপর তার পরবর্তী ধাপে যাবে গো টু স্টেপ 11। এইখানে এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি যদি এই স্টেপটি এখানে না দিই তাহলে সে তার পরবর্তী ধাপে যাবে প্রিন্ট n is not a prime। একটি সংখ্যা একই সাথে প্রাইম এবং নট প্রাইম হতে পারে না, যদি প্রাইম হয় তাহলে নট প্রাইম হবে না, প্রাইম হলে এখানে এই আমাদের প্রোগ্রামটি শেষ এবং আমরা স্টপ করে দেব। যেমন এখানে লেখা আছে গো টু স্টেপ 11, তখন সে সরাসরি শেষ ধাপে চলে যাবে। আর যদি
প্রাইম না হয়, অর্থাৎ এই পর্যায়ে গিয়ে আমাদের চতুর্থ ধাপে গিয়ে আমরা কোনো একটি সংখ্যা, যেমন আমরা 18 সংখ্যাটি যদি নেই, তাহলে সে আমাদের 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য হয়ে যাবে। তখন সে চলে যাবে নবম ধাপে গিয়ে প্রিন্ট করলো প্রিন্ট n ইজ নট এ প্রাইম, যে আমাদের 18 একটি প্রাইম সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের প্রশ্নের যে পরবর্তী অংশ যেটি ছিল, ইফ n ইজ নট এ প্রাইম প্রিন্ট n অ্যান্ড অল ইটস ডিভাইজার্স, যদি n মৌলিক সংখ্যা না হয় তাহলে তার সকল ভাজকগুলোকে প্রিন্ট করো। এইটির জন্য আমাদের এই কাজটি করতে হবে। আমাদের ফোরট্রানে ডু লুপ ছিল, আমাদের ডু ফর m ইকুয়ালস টু, এখানে নতুন একটা ভেরিয়েবল আমরা নিয়েছি, m ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত সে এই সাইকেলটা চালিয়ে যাবে 1 2 3 4 আপ টু n পর্যন্ত। কি করবে, যে প্রথমে n ইকুয়ালস টু n বাই m ইন্টু m যদি হয়, অর্থাৎ যদি m দ্বারা সে নিঃশেষী বিভাজ্য হয়, দেন প্রিন্ট m, তাহলে m কে প্রিন্ট করবে। তারপর m এর মান 1 থেকে শুরু হলো, তারপর সে n এর এখানে যেহেতু ডু লুপের মধ্যে এটা যেহেতু ইনক্রিমেন্টটা দেওয়া নাই, তাহলে 1 করে বাড়বে। তারপরে সে 2 দিয়ে আবার ভাগ করবে, যদি নিঃশেষী বিভাজ্য হয় তাহলে 2 প্রিন্ট করবে। 3 দিয়ে ভাগ করবে, যদি নিঃশেষী বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে, নিঃশেষী বিভাজ্য না হলে প্রিন্ট করবে না। তারপর 4, তারপর 5, এইভাবে যেতে যেতে 18 হলে 18 দিয়েও ভাগ করবে। ভাগ করলে 18 নিঃশেষী বিভাজ্য, তাহলে সে 18কেও প্রিন্ট করবে। প্রিন্ট করে এইখানে আমাদের ডু লুপের কাজটা শেষ হয়ে যাবে, যেহেতু আমরা এখানে টার্মিনাল ভ্যালুটা দিয়ে দিয়েছি n এর পরে আর সে ভাগ করবে না। তারপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে স্টপ। আমাদের সকল অ্যালগরিদমেরই শুরু এবং শেষ থাকবে। এখানে আমরা উচ্চতর ক্লাসগুলোতে সাধারণত অনেক সময় অ্যালগরিদমের ক্ষেত্রে স্টার্ট কথাটি লিখি না, লেখা যেতে পারে, আর স্টপ কথাটি শেষে অবশ্যই স্টপ বা এন্ড লিখে দিতে হবে। আমরা যে কোনো সমস্যার যদি ফোরট্রান সমাধান করতে চাই, তাহলে তার অ্যালগরিদমটি বোঝা আমাদের জন্য খুব জরুরি। আমরা এই অ্যালগরিদমটি দিয়ে আমাদের প্রশ্নের পরবর্তী অংশ যেটি ছিল, ইমপ্লিমেন্ট দিস, এটিকে প্রয়োগ করো ইনটু ফোরট্রানে এটিকে আমাদের প্রয়োগ করতে হবে টু ফাইন্ড অল প্রাইম নাম্বারস লেস দেন 500। এটি আসলে একটি আলাদা সমস্যা। আমাদের প্রাইম নাম্বার সম্পর্কিত সমস্যাটি প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে এবং একটু এদিক সেদিক করে দেওয়া থাকে। এজন্য আমি কয়েকটা আইটেম নিয়ে আলোচনা করব যেন আমরা এটি সহজে অ্যান্সার করতে পারি। এখানে আমাদের চাওয়া হয়েছে 500 এর চেয়ে ছোট যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো আমরা যেন প্রিন্ট করি। তাহলে আমরা জানি প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, সুতরাং 1 নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা এখানে একটি ভেরিয়েবল ডিফাইন করলাম 2, তো 2 আমাদের প্রাইম নাম্বার, এটি আমাদের টেস্ট করারই প্রয়োজন নেই। আমরা সরাসরি লিখে দেবো প্রিন্ট স্টার i, অর্থাৎ এখানে 2কে সে প্রিন্ট করে ফেলবে। এখানে সরাসরি প্রিন্ট স্টার 2 লেখা যায়, সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং হবে না। তারপরে n ইকুয়ালস টু যদি 3 হয়, 3 থেকে শুরু করে আমরা 500 পর্যন্ত, আমাদের লেস দেন 500 বলা হয়েছে, তাহলে 500 লাগবে না, তার আগের সংখ্যা পর্যন্ত আমরা প্রাইম সংখ্যা নির্ণয় করব। তাহলে n ইকুয়ালস টু আমরা প্রথমে 3 ধরে নিলাম, তারপর আমরা একটু আগে যে প্রসিডিউরটি আলোচনা করেছি, একটি ভেরিয়েবল j ইকুয়ালস টু n/2, আমরা তার অর্ধেক পর্যন্ত তাকে দিয়ে ভাগ করব। k এর মান 2 দিয়ে শুরু করলাম। ইফ n ইকুয়ালস টু n/k ইন্টু k, অর্থাৎ নিঃশেষী বিভাজ্য কিনা আমরা টেস্ট করব। যদি নিঃশেষী বিভাজ্য হয়ে যায়, গো টু 30 কি 30তে গিয়ে সে n ইকুয়ালস টু n+2 করবে, অর্থাৎ আমাদের n এর মান ছিল 3 কে আমরা টেস্ট করে ফেললাম, তারপর সে n এর মান করবে 5। আচ্ছা, তাহলে 4 কেন করবে না? আমরা জানি জোড় সংখ্যাগুলোর মধ্যে একমাত্র 2 হচ্ছে প্রাইম নাম্বার, বাকি কোনো জোড় সংখ্যায় কি হবে না, প্রাইম হবে না, সুতরাং ওগুলো আমাদের যাচাই করার দরকার নেই। সেজন্য আমরা প্রতিবার n এর জন্য n কে 2 করে বাড়িয়ে দিব, প্রথমে 3, তারপর 5, তারপর 7, অর্থাৎ আমরা শুধু বিজোড় সংখ্যাগুলো দিয়ে যাচাইটা করব। তাহলে n ইকুয়ালস টু n+2, তারপর সেইটি টেস্ট করে নিবে ইফ n লেস দেন 500, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে লেস দেন 500 বলা ছিল, প্রশ্নে যদি লেস দেন অর ইকুয়াল বলা থাকতো তাহলে আমরা এখানে LE দিতাম, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল। যেহেতু এখানে লেস দেন দেওয়া ছিল, তাহলে আমরা টেস্ট করব লেস দেন 500 কিনা। যদি লেস দেন 500 হয়, তাহলে এইটা যদি স্যাটিসফাই করে আমরা যেটি বলছিলাম, তাহলে সে এই স্টেটমেন্টটি কার্যকর করবে, অর্থাৎ গো টু 10। সে তখন আবার আগের ধাপে চলে যাবে, 10 লেভেল বিশিষ্ট যে ধাপটি, যে ইকুয়ালস টু n/2 যেটি ছিল সেটিতে চলে যাবে। তারপর আমাদের যেমন n এর মান এখন 5 যদি হয়, তাহলে 5/2 করবে j এর মান, এভাবে সে আবার ভাগটি করবে। আমরা অ্যালগরিদমে যেভাবে আলোচনা করেছি
তারপর আমাদের যখনই নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন সে লেভেল নাম্বার 30-তে চলে যাবে। কিন্তু যেমন 5কে সে 2 দিয়ে ভাগ করলো, তারপর 3 দিয়ে ভাগ করলো, যেমন 5কে সে 2 দিয়ে ভাগ করলো কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না, তাহলে সে কি করবে, তার পরবর্তী ধাপে চলে যাবে। অর্থাৎ তখন সে কে এর মান করবে k+1 অর্থাৎ 3 হবে। ইফ কে লেস দেন অর ইকুয়াল যে, আমাদের 5-এর জন্য যে এর মান ছিল 2.5 মানে 2, তাহলে আমাদের সেখানে এটা যদি সমান বা ছোট না হয় তাহলে সে পরবর্তী ধাপে চলে যাবে। কিন্তু যদি এখানে যেমন আমরা যদি এখানে 7 নেই, তাহলে সে 2 দিয়ে যখন ভাগ করলাম নিঃশেষে বিভাজ্য হলো না, তখন কে এর মান হয়ে যাবে 3 আমাদের হচ্ছে 3.5-এর চেয়ে ছোট, তাহলে তখন সে আবার গো টু 20-তে চলে যাবে, আবার আগের ভাগে চলে যাবে। এইভাবে সে ঘুরতে থাকবে। এটা একটি লুপ স্ট্রাকচার। অর্থাৎ আমাদের অর্ধেক পর্যন্ত, যেমন n এর মান 50, তাহলে 2 থেকে শুরু করে 25 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে সে পর্যায়ক্রমে ভাগ করে যাবে। যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে সে চলে যাবে যে আমাদের 30 লেভেল বিশিষ্ট যে সংখ্যাটি সেটিতে। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সে প্রতিবার কে এর মান 1 করে বাড়াবে, 2, 3, 4, 5 এইভাবে যখন সবগুলো দিয়ে ভাগ করবে, এবং কখনোই যদি সে নিঃশেষে বিভাজ্য না হয় তখন সে এখানে মৌলিক হিসেবে তাকে প্রিন্ট করবে প্রিন্ট স্টার n। যেমন প্রথমে আমরা 2 প্রিন্ট করেছিলাম, তারপর এখানে 3কে সে মৌলিক হিসেবে প্রিন্ট করবে। 5-এর ক্ষেত্রেও একই রকমভাবে সে 5 প্রিন্ট করবে, 7-এর ক্ষেত্রেও প্রিন্ট করবে। কিন্তু আমাদের 9-এর ক্ষেত্রে গিয়ে সে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তখন সে গো টু 30-তে চলে যাবে। অর্থাৎ আমাদের এটি প্রাইম হচ্ছে না, তখন 30-তে গিয়ে সে 9+2 11 করে ফেলবে, এবং 11 করে পরে 500 দিয়ে যখন টেস্ট করবে 11 500 চেয়ে ছোট, সুতরাং গো টু 10, সুতরাং সে এই ধাপে চলে যাবে এবং আবার 11কে সবগুলো সংখ্যা 2, 3, 4, 5, 6 দিয়ে 2, 3, 4, 5 দিয়ে ভাগ করবে, ভাগ করে সে এটিকে মৌলিক পাবে এবং প্রিন্ট স্টার n, সেখানে n প্রিন্ট করবে। এইভাবে এই প্রসিডিউরটা চলতে থাকবে আনটিল যতক্ষণ না আমরা 500-তে পৌঁছাচ্ছি। যখনই 500 হয়ে যাবে তখন n < 500 এই লজিক্যাল এক্সপ্রেশনটি আর সত্য হবে না। সেক্ষেত্রে সে এই গো টু 10-এ যাবে না, সে তার পরবর্তী ধাপে যাবে। তো পরবর্তী ধাপে আমাদের ক্যালকুলেশনে স্টপ করার জন্য নির্দেশনা দেওয়া আছে স্টপ, এটি সর্বশেষ এক্সিকিউটেবল স্টেটমেন্ট স্টপ, এবং সকল ফোরট্রান কোডের শেষ শব্দটি অবশ্যই এন্ড হবে। যে কোনো ফোরট্রান প্রোগ্রাম এন্ড দ্বারা শেষ হবে, END এন্ড। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ফোরট্রান কোডটি। আমরা যখন পরীক্ষার খাতায় প্লেন পেপারে লিখি এভাবে আমরা লিখতে পারি, কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে যেন লেভেল নাম্বারগুলো আমাদের মূল স্টেটমেন্টগুলো থেকে যেন একটু আগে হয়, যেন এইভাবে দেখে বোঝা যায়। সেক্ষেত্রে আমরা এরকম স্কেল করে নিয়ে লিখতে পারি। তাহলে আমাদের যেটি করতে হয়, আমরা জানি ফোরট্রানের মূল স্টেটমেন্টগুলো লিখতে হয় আমাদের 7ম থেকে 72 নাম্বার ঘরে, এবং সেখানে এদিকে আরও একটি স্কেল করে ইগনোরেশন ফিল্ড রাখা যায় 72 থেকে 80-এর মধ্যে। আর আমাদের লেভেল নাম্বার হবে 2 থেকে 5-এর মধ্যে আসলে, এবং ষষ্ঠ ঘরটি আসলে ফাঁকা থাকতে হবে। এই ষষ্ঠ ঘরটি ফাঁকা থাকতে হবে। এখানে এটাকে কন্টিনিউশন ফিল্ড, এখানে কিছু লেখার প্রয়োজন নেই, না হয় সে আবার পরের লাইনের সাথে এটিকে জুড়ে দিবে। তাহলে এখানে আমাদের এইভাবে স্কেল করে না করলে অনেক এক্সামিনার আবার বিরক্ত হয়। তো আমাদের এক্সামিনারকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যথাযথভাবে আনসার করে মার্কস গ্রেড কনফার্ম করা। তাহলে এখানে আমাদের লেভেল নাম্বারগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার হবে, এগুলো নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, কিন্তু আমি এখানে 10 ব্যবহার করেছি, তাহলে আমার এই প্রোগ্রামের কোডের সাথে যেন সেটি ম্যাচ করে। অর্থাৎ এখানে যদি 7 দিতাম, অর্থাৎ এখানে যদি 7 হতো তাহলে এখানে 7 হতো, এখানে যদি আমি 5 লিখতাম তাহলে 20 জায়গায় এখানেও 5 লিখতে হতো, এখানে যদি আমি 20 লিখতাম তাহলে এখানে যদি আমি 20 লিখতাম তাহলে এখানেও আমাকে 20 লিখতে হতো। এইভাবে স্কেল করে দেওয়াটা ভালো। স্কেল না করলে যে বেশিরভাগ এক্সামিনারই সাধারণত মার্কিংয়ে সমস্যা করেন না, তারপরেও কেউ যদি একান্ত রুড হয়ে থাকেন
তাহলে হয়তো মার্কিংয়ে সমস্যা হতে পারে। সুতরাং স্কেল করে দেওয়াটাই হচ্ছে নিরাপদ। আমরা একটু মূল আমাদের যে ফোরট্রান প্রোগ্রামটি আমরা যখন প্রোগ্রামিং করব তখন কীরকমভাবে টাইপ করবো একটু দেখে নিই, তাহলে আমাদের লেখার সম্বন্ধে ধারণাটি ক্লিয়ার হবে। যেমন এখানে এই যে 1 থেকে 6 নাম্বার ঘর, এখানে একটি স্কেল টানা আছে। এটা আমি স্ক্রিনটাকে নিয়ে এসেছি এখানে, যে আমাদের লেভেল নাম্বারগুলো হবে 2 থেকে 5 নাম্বার ঘরে। আমাদের ষষ্ঠ কলামটা ফাঁকা থাকবে এবং আমাদের স্টেটমেন্টগুলো কোডগুলো লিখবো আমরা সপ্তম ঘর থেকে 72তম ঘরের মধ্যে। এই পর্যন্ত আমাদের 72। তারপরে এইসব ঘরে লেখা যেতে পারে, ব্যাখ্যা লেখা যেতে পারে, কিন্তু সেগুলো আমাদের কম্পাইলার রিড করবে না, ইগনোরেশন ফিল্ড বলে এগুলোকে। তাহলে আমরা যদি আরেকটু বড় করে দেখি তাহলে এভাবে দেখতে পারি। আমি এই কোডটি প্রিন্ট করেছি। এটি হচ্ছে আমাদের ফোর্স 2 দিয়ে আমি এখানে কাজ করেছি। আমরা এইভাবে টাইপ করে আমরা এই রানে গেলে পরে সেখানে কম্পাইল পাবো। আমরা এইভাবে টাইপ করে আমরা সেটিকে সরাসরি এটি দিয়েও করা যায়, রান এবং কম্পাইল এবং রান করব। সরাসরি এই বাটনটি চাপলেও কোনো যদি ভুল থাকে সেটি শো করবো, অথবা আমাদের রেজাল্টের স্ক্রিন চলে আসবে। এইখানে এই রেজাল্টের স্ক্রিনটি এরকম আসে ফোর্স 2 দিয়ে করলে। এই যে আমাদের 2, 3, 5, 7, 11 এইভাবে। আমি স্ক্রিনের শেষ পর্যন্ত যাইনি, এখানে 181 পর্যন্ত আছে। 500 পর্যন্ত আমরা আমাদের মৌলিক সংখ্যাগুলো এভাবে প্রিন্ট করে নিতে পারি। কোনো একটি সংখ্যা রিড করে সেটি প্রাইম কিনা যাচাই করার প্রোগ্রামটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রায় প্রতি বছরই এ ধরনের সমস্যা দেখা যায় পরীক্ষাগুলোতে। আমরা এ ধরনের সমস্যাগুলো আমাদের বই থেকে নিয়ে প্র্যাকটিস করব। তাহলে আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।